ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির, তোমরা সবাই গরিব, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার ধনী গো, প্রশংসা নাই, দোষ। ৫,০০০ টাকা মাদ্রাসায় দিয়া চায়ের দোকানে বয়া কয়, এই বিল্ডিং কিন্তু আমি কইরা দিছি, কয়নি? যা দিছে আর জাল মিডিয়ায় ফেলাইছে জবান দিয়া, ঠিক নি? ৫ লাখ টাকা দান করবে, তার নামটা বড় কইরা পোস্টারে দাও, নাহলে টাকা ফিরাই নেবো। তাহলে দুনিয়াতে ধনী, প্রশংসিত ধনী কেউ নাই। আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। আমার কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে চাই। নবীজির মতো দামি কেউ আছে? ছিল? আসবে? সেই নবীজির জীবনে যার কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ নাই, সেই নবী কোনো কিছুর প্রয়োজন হইতো না হইতো না? নবী কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে, মুসা নবীর মাজারে, আব্বাজান আব্দুল্লাহর মাজারে, আম্মা আমেনার মাজারে? হ্যাঁ বলেন তো, আল্লাহ তো বিবেক দিছে, বলেন তো নবীজি কার কাছে চাইতেন? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার লজ্জা কেন? আপনি ভিআইপি বদমাস, আল্লাহর কাছে চাইতে আপনার বাধা কি? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে বাজে কেন? ও আল্লাহ দিতে পারবেন না, এই জন্য চান না। এক চোরাই কয় না, অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য রাগ হই আর চাই না। আল্লাহ কয়, তুমি 1000 বার চাইলেও হবে না, চাওয়ার লাইন মতো চাওয়া লাগবে। তোমার এখানে রাস্তা ঠিক করার জন্য বরাদ্দ দরকার, বরাদ্দ দিবে চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যান রাস্তায় খাড়া, তুমি যে কলারটা দইরে কও, চেয়ারম্যান আমারে চিনছনি? কে তুমি? কয় এখানে 5 টন গম লাগবে। দিবে চেয়ারম্যান? ওর বিরুদ্ধে মামলা হবে, শাস্তি হবে, হাদিয়া তো উল্টা নিবে, জেল খাটবে, বোনাস। কথা ঠিক? আচ্ছা দিবে 5 টন কেন, 10 টনও দিবে, চাওয়ার নিয়ম আছে না? অ্যাপ্লিকেশন লেখো চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বরাবর। আল্লাহ বলেন, আমি দিব, আমি যা দিব এতে কোনো কার্পণ্যতা হবে না, চাওয়ার আগেই দিব। তবে চাওয়াটা লাইন মতো হবে, বিড়িওয়ালা মুখ দিয়ে চাইলে হবে না, মিথ্যা জবান দিয়ে চাইলে হবে না, মা বাবার গাদ্দারি সন্তান হয়ে চাইলে হবে না, বেয়াদবি আচরণের চাওয়া চাইলে হবে না। কয় কেমনে চাইবো? আল্লাহ বলেন, 2টা পুঁজির মাধ্যমে আরজি পেশ করো। 1 নাম্বার পুঁজি ধৈর্য, 2য় পুঁজি হলো নামাজ। ধৈর্য নাই, নামাজ আছে। ও নামাজ পড়ি কেমন নামাজ? যেই নামাজে জাহান্নামে যাব। নামাজ পড়ে কই যাইব? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, বিনিময় পাবে বিনা হিসাবে জান্নাত, আল্লাহর ওয়াদা। কিন্তু আবার একদল নামাজির ব্যাপারে আল্লাহ বলেন, ওই নামাজিরা জাহান্নামী। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি, নামাজ পড়ে যারা, এগো কি কয়? আল্লাহ কয় ওয়াইল, জাহান্নামের একটা মারাত্মক শাস্তির জায়গা জাহান্নাম, এর নাম ওয়াইল। কি নাম? এই ওয়াইল জাহান্নামটা পাবে নামাজিরা। ফাওয়াইলুল লিল মুসল্লি, ওয়াইল নামক জাহান্নামে যাবে। কেন? আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য মুসল্লি মুসল্লি ভাব নিয়ে চলে, আবার বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায় দেয়, এই অহংকারী ভাব। কিন্তু তার নামাজটা নামাজের মতো না, ওযু ঠিক নাই, বাথরুমে গেছে, ওখানে টুপি নাই, পায়ে জুতা নাই, সেখানে ঠিকমতো ইস্তেঞ্জা সারে নাই, পবিত্রতা অর্জন করে নাই, সুন্দরভাবে ওযুটাও করে নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া শরীরটা পাক লাগবে, কাপড় পাক,
এরপরে দাঁড়াইয়া আল্লাহর মোহাব্বত নিয়ে দাঁড়াবে যে আমি যদি আল্লাহকে না দেখি আল্লাহ আমাকে দেখেন। এরপরে কানে আঙ্গুল কেমনে দিবে, হাত কেমনে বাঁধবে, রুকু কেমনে দিবে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবে। যদি না পারে অন্তত রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত সময় শুধু দাঁড়ায় থাকবে। অনেকে তো দাঁড়ায় না, মুরগিতে ধান ঠোকরায়, এরম রুকুতে যাইয়া এরম গেছে রুকু। রুকু হবে এমন, সে রুকুতেছে এমন, পিঠ উটের মতো, বুঝেননি? হবে এমন সোজা, মাথা পিঠ মাজা সমান হবে। সে রুকুতে গেছে এই রকম, কল্লা নিচে মাজা এদিকে পিঠ উটের মতো হয়ে গেছে। এরপরে কোন রকম রুকুর থেকে সোজা হয় নাই, এই যে কল্লাটা নিচে রয়েছে না, এটা কল্লাটার একটা বাড়ি মাইরা ঠাস করে সেজদায় গেছে, আছে না নাই? এরপরে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় আগে যাবে হাঁটু, তারপরে যাবে দুই হাত, তারপরে যাবে নাক, তারপরে কপাল, এইভাবে যাবে। আগে গেছে হাত, আগে কি হে খারাপতে হাত মারছে, কত স্টাইল। এরপরে নামাজের ভেতরে সূরা ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, নজর হইল মসজিদের টাইলসের দিকে। চোখের নজর টাইলস কেমন, লেখা কেমন, অন্তর রইছে দোকানে। অন্তর কই? দোকানের দিকে। ইমাম সাহেব এত তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন? বড় কেরাত লইল কেন? নামাজের ভিতরেই মেজাজ গরম, আছে না নাই? মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন বাখা। নামাজ, মানুষের নামাজ যত ভালো তার আমল ভালো, যার নামাজ যত সুন্দর তার চেহারা তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার অন্তর তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার লেনদেন তত সুন্দর, নামাজ যার যত সুন্দর তার ওয়াদা তত সুন্দর, নামাজ যার যত সুন্দর তার আখলাক চরিত্র তত সুন্দর, তার ব্যবহার তত সুন্দর। বড় হুজুর ব্যবহার ভালো না, নামাজ ভালো না। বড় শাইখুল হাদিস মিথ্যা কথা কয়, ভেজাল কেন? তাহাজ্জুদ পড়ে, নামাজে ঝামেলা। যার নামাজে ঝামেলা তার জবানে ঝামেলা, যার নামাজে ঝামেলা তার অন্তরে ঝামেলা, যার নামাজে ঝামেলা তার ওয়াদা রক্ষায় ঝামেলা। এই নামাজ যার যত সুন্দর তার আল্লাহর মোহাব্বতে ব্যবহারও তত সুন্দর। যত বড় ব্যক্তি ভাগরিওয়ালা হোক, যদি দেখেন ব্যবহার ভালো নাই, লেনদেন ভালো নাই, বোঝা গেল তার নামাজ ভালো নাই। কি নাই? নবীজির হাতে একজন নব মুসলিম কালেমা পইরা মুসলমান। নবী বলেন ঈমান আনার পরে প্রথম দায়িত্ব নামাজ, নামাজ আদায় করো। নব মুসলিম কোন রকম নামাজ শিখে নামাজ পড়ে, কিছুদিনে ভাবে নামাজ ছাড়ে না। একদিন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নতুন মুসলমান নামাজ পড়ে ঠিক, কিন্তু বাইরে গিয়া গুনাহ করে। বাইরে গিয়ে কি করে? অথচ আল্লাহর ওয়াদা যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সে নামাজও পড়ে গুনাহও করে। আমাদের সেরকম নামাজি, নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দাড়ি কামায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়ে মিথ্যা ওয়াদা করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে ভাইয়ের উপরে জুলুম করে, বোনের উপরে জুলুম করে, নামাজ পড়ে মুরব্বির সাথে বেয়াদবি করে, নামাজ পড়ে ভাই বোনের সাথে মা বাবার সাথে বেয়াদবি করে। এই রকম গুনাহগার বান্দা আছে না নাই? নব মুসলিমও নামাজ পড়ে বাইরে গিয়া গুনাহ করে। একবার নবী শুনছেন, নবী কিছু বলেন না। আরেকদিনই একই অভিযোগ, নবী কিছু বললেন না। যেদিন তৃতীয়বার অভিযোগ দিলেন, নবী তখন জবাব দিয়া বলেন, তোমরা কিছু বলবা না। ওই নব মুসলিমের নামাজ যেদিন ঠিক হয়ে যাবে, গুনাহ ছেড়ে দিবে। তাহলে বোঝা গেল নামাজ কি হয় নাই? ঠিক হয় না।
নামাজ ঠিক হয় নাই। নামাজ ঠিক করতে হলে আগে সুন্দর করে অজু বানাও, তাড়াহুড়া করবা না, সুন্দরভাবে অজু বানাও। চেহারার পুরা অংশ, এই চুলের গোড়া, কপালের আর এই দাড়ির নিচের অংশ, দুই কানের গোড়া পর্যন্ত এক চুল যদি চেহারার শুকনা থাকে, পানি না যায়, অজু হবে না, নামাজ হবে না। কে এত দুঃখ খেয়াল কইরা? আঙ্গুলের মধ্যে আংটি আমি তো একটা লাগাইছি, কত আল্লাহর বান্দা আছে 10 আঙ্গুলে 20টা আংটি লাগানো। আংটির মধ্য দিয়া লড়ায় লড়ায় যদি পানি না ঢুকাও, আল্লাহর কসম তোমার অজু হবে না। যার অজু হবে না তার নামাজ হবে না। কয়জনে আঙ্গুল ঘুরাই এরপরই করে। এরপরে নখের ভেতরে পানি দিতে হবে, নখের ভেতরে পানি গেল কিনা, নাকের ভেতরে পানি গেল কিনা। টাকনুগিরা পায়ের, টাকনুগিরে শীতের দিন তো শুকনা থাকে, এই জন্য আমরা অজু করার আগে প্রথমে পাও ধুইয়া লই, পানি মাইরা লই, যাতে অজুর বাকি অংশ ধুইতে ধুইতে ওইটা নরম হয়। শেষ সময় যেন পানি দিলে পুরাটাই ভিজে। এক চুল যদি শুকনা থাকে অজু হবে না। আল্লাহর কসম, যার অজু হবে না তার নামাজ হবে না। এই জন্য বলছি, নামাজ যার যত সুন্দর, তার আমল সুন্দর, তার আখলাক সুন্দর, তার চরিত্র সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার লেনদেন সুন্দর। যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। তাহলে এই ক্ষেত্রে আল্লাহর সাহায্য লাগবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আল্লাহ পাকের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসা, এটা আল্লাহ খুশি হইয়া দিছেন, এটা মুমিনের আকীদা, বিশ্বাস। আল্লাহ ভালোবাসলে তারে মুসিবত দেন। কি এই মিয়া বিয়া কইরা বউ বানাইবেন, এটা আপন ভালোবাসার জীবনের আপন সাথী, তাহলে তারে আগে পরীক্ষা করে না? কথা বল না কেন? বিয়া করবে একজন, মাইয়া দেখছে 10 বাড়ি, কয় বাড়ি? 10 বাড়িটাই নিবে? নিবে না। 10টা মাইয়া দেখা এবার যাচ পড়তাল করে, যাচাই করে, পরীক্ষা করে, চিরুনি অভিযান লাগায়নি? চিরুনি অভিযান লাগাইয়া এরপরে দেখি 10টার মধ্যে কোনটা ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, লেখাপড়া ভালো, ব্যবহার ভালো, মা বাবা ভালো। দেখেনি? দেখে। দুনিয়ার লাইনে তুমি সব কিছু পরীক্ষা যদি করো, তুমি মাছ খাইবা, কোনটা ভালো না পচা দেখা নাও, কারণ পচা মাছ খাবো না। আল্লাহ কয়, আমিও তোরে যে জান্নাতটা দিব তোরে পরীক্ষা ছাড়া দিব না। তোর নামাজের মধ্যে ভেজাল আসেনি, আমি পরীক্ষা করব, মাঝে মাঝে মুসিবত দিব, দেওয়ার পরে দেখবো তুই আমি আল্লাহরে ভুইলা যাও নাকি আরো মজবুত করিয়া ধরো। মুসিবত আসবে, নবীদের উপরে আসছে, সাহাবায়ে কেরামের উপরে আসছে। আমার নবী যার কোনো গুনাহ নাই, যে নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক, ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো। কিন্তু আমার নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বাইদা আমার নবী গর্ত খনন করেন। ওই বেঈমান মুশরিকেরা একদিন আর দুদিন না, 3 বছর পর্যন্ত নবীজির গৃহবন্দী করে শিয়াবে আবু তালেবের মধ্যে রাখছে। নবীরে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা খাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে। এত কষ্ট নবী করলেন, এরপর আমার আল্লাহকে ভুলেন নাই। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এরপরও কান্না বন্ধ নাই, আল্লাহকে ভুলেন নাই। এত কষ্টের পর আল্লাহকে তারা ভুলেন নাই। সর্বাবস্থায় যত মুসিবত আসতো আল্লাহকে আরো আঁকড়ায় ধরতো, দিনের পথে আরো মজবুত হয়ে যাইতো। আর আমগো মুসিবত আসতে না আসতে আমরা আল্লাহরে গালি পর্যন্ত দেই। আমগো তো মুসিবতই নাই, টুকটাক আসলে বলি এটা কি আল্লাহ ঠিক করলো নাকি, আল্লাহ এমন কেন করলো, আল্লাহ কি আমগো দেখে না, আল্লাহ অমুকের উপরে বিপদ দেয় না কেন? ওরে নবী কয়, যারে আল্লাহ বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন, সন্তান দিয়ে নিয়ে যাবেন, আবার অসুস্থতা বানাইয়া আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য ধারণ কর, একটু ধৈর্য যদি ধরো, আমি তোরে এমন সুস্থ বানাবো 50 বছরে আর অসুস্থ হবি না।
একটু ধৈর্য ধারণ কর। এই জমিনের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নবীরা যদি পরীক্ষার সম্মুখীন হন, আমরা তো নাম্বার ছাড়া মানুষ, আমাদের তো পরীক্ষা আসবেই, কি আর আমগো তো দোষের অভাবও নাই, নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, তেলাওয়াতও ঠিক নাই, মা বাবার সাথে ব্যবহার ঠিক নাই, ভাইয়ের সাথে ব্যবহার ঠিক নাই, জুলুম আর জুলুম আর জুলুম, সব জুলুমের তোকমা আওয়ামী লীগের দিয়া লাভ নাই। তুমি যে আওয়ামী লীগের দোষ দিয়া তুমি কি নাজাত পাবা? তুমি যদি ভাইয়ের সাথে জুলুম করো, বিচার হবে মরার আগে। মা বাবার সাথে যদি জুলুম করো, বিচার হবে মরার আগে। শিক্ষকের সাথে যদি জুলুম করো, বিচার হবে মরার আগে। বোনের উপরে যদি জুলুম করো, বিচার হবে মরার পরে না আগে? কি বিচার আমগো হবে না? হবে। এই জন্য আল্লাহর সাহায্য চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়া কিছুই না, চোখের সামনে কত যুবক লাশ হইয়া পড়ে রইল, কত গাড়ি রাস্তার ঢালে ভরিয়া, কত মানুষ গেল, কেউ মা হারায় কাঁদে, কেউ ভাই হারায় কাঁদে, কেউ সন্তান হারায় কাঁদে, কেউ স্ত্রী হারায় কাঁদে, কেউ স্বামী হারায় কাঁদে। একদিন আমিও জানি কারে হারাবো, আবার আমাকে জানি কারা হারায় কান্না করবে। আজকের আমার পরিচয়, আমি বক্তা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আপনি বড় টাকাওয়ালা, আপনি বড় চেয়ারম্যান, কিচ্ছু না রে বাবা। আমার হাতের ঘড়িটা যেদিন আজরাইল এসে দাঁড়ায় যাবে, এই ঘড়িটাও আমার থাকবে না, মালিক আর একজনে হয়ে হাতে দিয়া বাহাদুরি করবে। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে, এই মোবাইল এখন আমার, ঠিক নি? আমার গায়ের জামা, আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কেউ আমারে আর বন্ধু বলে ডাকবে না। আমার কলিজার বন্ধু, যারে মোবাইল না দিয়া ঘুমাই না, ওই বন্ধুটা যদি শোনে আমি মইরা গেছি, সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। তাহলে আমার মাওলারে চিনো রে বাবা, আল্লাহর কাছে চাও। আল্লাহ তো আমার আগেও ছিলেন, এখনো আছে। আল্লাহ আমার এই জীবনে যখন আসছি কথা বলতে পারতাম না, আব্বা কথা শিখায় নাই, আম্মা শিখায় নাই, কথা বলার শক্তি কে দান করেছেন? দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না, আব্বা কোনোদিন দোয়া করে নাই আল্লাহ সন্তানের দাঁত দাও, মাও দোয়া করে নাই, সময় মতো দাঁতকে দিছেন। আমি হাঁটতে পারি নাই, হাঁটার শক্তি আল্লাহ দিছেন। কথা বলতে পারি নাই, শক্তি আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, সব দিলাম আমি, তোর চলার জন্য পানি লাগবে, ফ্রি দিয়ে দিলাম, তোর চলবে না, কেউ যাবে না। ওই অন্ধকার কবরে সবার বেলায় তিনটা প্রশ্ন করব, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবা না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। সাহাবায়ে কেরামরা এই ভয়ে আল্লাহর কাছে এত জীবন কাঁদলেন, নবীজি পর্যন্ত কান্না করতেছেন। হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে? ও আল্লাহর বান্দারা, আমরা হুজুরেরা আপনাদের পাও ধরে ধরে বয়ান করি, কিন্তু বলি না আপনারা স্কুল ছেড়ে আমগো মতো হুজুর হইয়া যান, একবারও বলি না। বরং স্কুলে পড়ুয়া ভাই পড়ো, কলেজে পড়তেছো পড়ো, চাকরি করো করো, বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, ওস্তাদরা কষ্ট না পায়, আলেম ওলামা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়। দিলটা নরম করিয়া নবীর তরিকা মানিয়া চলো, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনটাকে বুঝাইয়া এখন থেকে তৈরি হও, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো।
5 ওয়াক্ত নামাজ আদায় করব, স্কুলে পড়ি কলেজে পড়ি, নামাজ আর সারা যাবে না, জবান দিয়ে মিথ্যা বলবো না, কারোর সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার মতো যদি নিয়ত থাকে আল্লাহকে 2টা হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করেন, আপনার গোলাম নবীজির আশিক বানায়া দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আপনার পরীক্ষা আমরা বুঝি না, পাশ করার মতো তৌফিক দান করেন। আমাদেরকে সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, আপনার প্রত্যেকটা হুকুমের উপরে আমাদের রাজি খুশি থাকার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, গুনাহগারের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি মশার কামড় সইতে পারি না। গুনাহ করার পরে যদি তওবা না করিয়া কবরে যাই, ওই গুনাহগারের জন্য কবরে জাহান্নামের আগুন, 1টা না 2টা না 70 থেকে 99টা সাপের আক্রমণ, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করার সম্ভব হবে না রে আল্লাহ। আমরা বিনয়ের সাথে ক্ষমা চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন। আমার কলিজার যুবক ছাত্র ভাইদের কবুল করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই। ও আল্লাহ, মেহেরবানি করে মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, লেহা গোলামদের এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, বরকতি রিজিক দান করেন। হালাল ভাবে আমাদের সব রাস্তা খুলে দেন। পর মুখাফেক্ষির থেকে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রব বাড়ায় দেন। আয় আল্লাহ, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আপনার জাত ও সিফত ও কুদরতের উপরে পূর্ণ আকীদা, বিশ্বাস বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।